সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে মানুষ হিসাবে পাঠাইছেন, আর মানুষেরই হিসাব হবে। জীবজন্তু হিসেবে পাঠান নাই। জীবজন্তু হিসেবে পাঠাইলে কোনো কথাই ছিল না। এজন্যই যখন হাসরের ময়দানে জীবজন্তুর বিচার হবে, যে গরু শক্তিশালী হয়ে দুর্বল গরুকে গুতা দিয়েছে, তো এই শক্তিশালীকে দুর্বল বানানো হবে, আর দুর্বলকে শক্তিশালী বানিয়ে বলা হবে, তোকে যেরকম দুনিয়ায় গুতা দিয়েছিল তুই একটা গুতা দিয়ে দে। এরপরে বলা হবে তোমরা ভ্যানিশ হয়ে যাও। তখন মানুষেরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রাণীকুলের যেরকম এরকম বিচার হয়ে গেল, সবাই শেষ হয়ে গেল, যে একজন আরেকজনের প্রতি ইনসাফ নিয়েছে, শাস্তি ফিডব্যাক নিয়েছে, এরকম যদি আমাদেরও হইতো তাহলে অনেক ভালো হইতো। আর আমরা যদি মাটির সাথে এরকম তাদের মতো মিশা যাইতাম তাহলে অনেক ভালো হইতো। এই আফসোস করবে মানুষ, কারণ তাদের এইভাবে মৃত্যু হবে না। তাদের হয় যারা ভালো তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দেওয়া হবে, যারা খারাপ আমলনামা খারাপ হবে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে দেওয়া হবে। এবং এর মাঝখানে একটা প্রাণীকে এনে ফেরেশতারা জবাই করে দিবেন, আর বলা হবে জান্নাতে যারা ঢুকেছ তারা অনির্দিষ্টকালের জন্য সেখানে বসবাস করবে, জাহান্নামে যারা প্রবেশ করেছ তাদেরকেও অনির্দিষ্টকালের জন্য বসবাস সেখানেই থাকতে হবে। কারণ জান্নাতে যারা গেছো তাদেরও কোনো দিন মৃত্যু হবে না, জাহান্নামে যারা গেছো তাদেরও কোনো দিন মৃত্যু হবে না। কারণ হচ্ছে মৃত্যুরই আজকের মৃত্যু হয়ে গেল, অর্থাৎ মরণ বলতে কিছু থাকবে না। এই জন্য মানুষের বিচার হবে। মানুষ যদি মনে করে যে আমার বিচার হবে, আমার সকাল, আমার দুপুর, আমার বিকাল, আমার রাত, আমার শেষ রাত সব এক ধরনের হবে, মানুষ যদি মনে করে আমার বিচার হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, তাহলে মানুষের সামনে আমি যেরকম ভালো, রাত্রে 3টার সময়ও আমি সেরকম ভালোই থাকতে পারবো। আর যদি মনে করে আমার কোনো বিচার হবে না, আমি যা ইচ্ছা তাই করব, তাহলে সে রাত্রেও যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য যাদের বিশ্বাস আছে আখিরাতের প্রতি, কবরের আযাবের প্রতি, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, তাদেরকে সেভাবেই জীবনযাপন করতে হবে যে আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা হিসাব হচ্ছে। সপ্তাহ, মাস, আমার পুরা জীবনের হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা 1 ইঞ্চি সামনে পিছনে ডাইনে বামে এগুতে পিছোতে পারবে না। 5 প্রশ্নের উত্তর। এই 5 প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার পুরা জীবন কিভাবে কেটেছে এটার হিসাব আজকে নেওয়া হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকে তুমি কি কামাই করেছো, কি রোজগার করেছো, এর সব কিছুর হিসাব নেওয়া হবে। লা যুলমা আল ইয়াউম, কারো উপরে জুলুম করা হবে না। আজকে আমাদের দুনিয়াতে যার শক্তি আছে সে জুলুম করতে পারতেছে, সে জুলুম করে, কিন্তু ওই দিন আল্লাহ বলেন কারো উপরেই জুলুম করা হবে না। ইনসাফের মিজান প্রতিষ্ঠা করা হবে, ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। সেদিন কারো উপরেই জুলুম করা হবে না এবং বিচার অতি দ্রুতই হবে। হিসাব নেওয়া হবে। এখন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার। মোটর সাইকেল চালায় তো একজন বলতেছে ভাই হেলমেট নাই, ওদিক যায় না, মোবাইল কোড দাঁড়াইছে, তো এদিকে আবার আরেক দিকে জায়গা, তো আরেক দিকে খবর হয়ে গেছে যে না এদিকে যায় না, এদিকেও র্যাব পুলিশ বাহিনী দাঁড়ায় রয়েছে,
যে হেলমেট ছাড়া গেলেই ধরবে। তো সামান্য বিষয়, এটাই যদি এত ভয়, তাহলে আল্লাহর সামনে হাজিরা দিয়ে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার। কিন্তু হিসাব তো দিতেই হবে। আল্লাহ বলছেন আমি হিসাব নিবই। আমি যদি হিসাব না নিই তাহলে তো ইনসাফ হবে না। এই জন্য আল্লাহ হিসাব নিবেন। বিভিন্ন জায়গায় বলছে যে আমি ন্যায়ের পাল্লা প্রতিষ্ঠা করব, সেদিন হিসাব অতি দ্রুত নেওয়া হবে। এক নাম্বার, তোমার পুরা জীবন কিভাবে কেটেছে, কি করছো, তোমার যৌবনকাল কিভাবে কেটেছে, এর পরের প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হচ্ছে পুরা জীবন কেমনে কাটছে। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে তোমার যৌবনকাল কেমনে কাটছে, যৌবনের উত্তেজনা কোথায় মিটিয়েছ, তোমার রক্ত গরম ছিল, মাথা গরম ছিল, সেই গরমিয়ত কোথায় ব্যবহার করেছ, এটার আলাদা একটা হিসাব। তিন নাম্বার হচ্ছে ইনকাম কিভাবে করেছ। ইনকাম আজকে সরকার যদি একটু টান দেয় ইনকামের বিষয়ে, তাই তো অনেকেই ধরা খেয়ে যায়। তো সরকার তো সব কিছু জানে না, দুদক সব কিছু জানে না। তো এরপরেও সব কিছু না জেনেও আমাদের প্রতি একটা চিঠি পাঠাইলে আমরা ভয় পেয়ে যাই। কারণ অমুক জায়গায় বিবির নামে, তমুক জায়গায় শালার নামে, অমুক জায়গায় শ্বশুরের নামে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তো এটা দুনিয়াতেই হিসাব দেওয়া মুশকিল, আর সেখানে আল্লাহর সামনে পাই পাই করে হিসাব দিতে হবে যে ইনকাম কিভাবে করছো। এর পরের প্রশ্ন হচ্ছে যে ইনকাম যেমনি করছো বুঝলাম এই সিস্টেমে, খরচ কেমনে করছো, কোন কোন জায়গায় করছো, গান বাজনার আসরে কয় টাকা চাঁদা দিছো, মদের আসরে গিয়ে কত টাকা খরচ করছো, নারীর পিছনে কত টাকা খরচ করছো, পরকিয়া করে কয় টাকা খরচ করছো, অন্য মহিলার পিছনে কয় টাকা খরচ করছো, এবং কাউকে মারার জন্য উস্কিয়ে দিয়ে কয় টাকা খরচ করছো। এই সব বিষয়েই হিসাব নেওয়া হবে। কিভাবে ইনকাম, কিভাবে ব্যয়। এর পরের প্রশ্ন হচ্ছে যতটুকু জানছো ততটুকুর উপরে কতটুকু আমল করেছ। আমরা মনে করি যে আমরা কিছুই জানি না, অথচ সবই আমরা জানি। দিনের যত হারাম বিষয় আছে সব বিষয় আমরা জানি, হালাল বিষয়ে জানি। তো এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে পুরা জিন্দেগি কেমনে কাটাইছ। দুই নাম্বার প্রশ্ন যৌবনকাল কিভাবে কাটছে। তিন নাম্বার প্রশ্ন কিভাবে ইনকাম করেছ। চার নাম্বার প্রশ্ন কিভাবে ব্যয় করেছ, কোথায় ব্যয় করেছ। পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে যতটুকু দিন সম্পর্কে জেনেছিলে কতটুকু এর উপরে আমল করেছ। তো এই পাঁচ প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা সামনে পিছনে ডাইনে বামে 1 ইঞ্চি লড়চড় করতে পারবে না। তো এটা মাথায় যারা রাখবে সে এমনিতেই ভালো হয়ে যাবে, এটা যদি মাথায় থাকে। তো এই জন্য মানুষের হিসাব হবে, আর পৃথিবীর কোনো সৃষ্টির হিসাব হবে না, মানুষ এবং জিন বাদ দিয়ে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য বানাইছি, উল্টাপাল্টা করলেই এদের হিসাব হবে। তো মানুষের হিসাব হবে। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর একটা বডি দিছে, মানুষকে একটা আকল দিছে, একটা বিবেক দিছে। আমাদের এই শরীরে আমরা 2 ধরনের রোগের আবির্ভাব লক্ষ্য করি। একটা হচ্ছে শারীরিক অসুস্থতা, আরেকটি হচ্ছে আত্মিক অসুস্থতা। কোনো সময় কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, আবার কেউ আত্মিকভাবে অসুস্থ হয়ে যায়। যার শরীর অসুস্থ তার দুনিয়া পুরাটাই অসুস্থ। শরীর ভালো না তাহলে কোনো কিছুই ভালো লাগে না। আর যদি শরীর ভালো থাকে তাহলে দুনিয়ার বাদশাহী তার কাছে।
শরীর ভালো না থাকলে, অসুস্থ থাকলে সুন্দর খাবার সামনে আসছে ভালো লাগে না, তিতা লাগে। নারী সামনে আসছে, শরীর অসুস্থ, ভালো লাগবে না। বিবি আছে, ভালো লাগবে না। ক্ষমতা আছে, ভালো লাগবে না অসুস্থতার কারণে। তো একটা হচ্ছে শারীরিক অসুস্থতা, আরেকটি হচ্ছে আত্মিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা অনুভব করলে যেরকম আমরা ডাক্তারের কাছে যাই, আত্মিকভাবে অসুস্থ হয়ে গেলে সেই ক্ষেত্রেও ডাক্তারের কাছে যাওয়া উচিত। শরীর অসুস্থ, সাধারণ অসুস্থ হইলে এলাকাতেই চিকিৎসা করি। আরও বড় রোগ হলে কলকাতা, চেন্নাই, এরপরে সিঙ্গাপুর, এলিজাবেথ, যত কিছু আছে একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি, কারণ আমাকে সুস্থ হইতে হবে। অসুস্থ শরীর কোনো কিছুতেই ভালো লাগে না, ক্ষমতাও ভালো লাগে না, টাকা পয়সাও ভালো লাগে না, খাবারও ভালো লাগে না। এই জন্যে সুস্থতার অনেক দাম। এই জন্যই রসুল বলছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো, সুস্থতার কদর করো। অসুস্থ হয়ে গেলে নামাজ ঠিক মতো পড়তে পারবে না, রোজা ঠিক মতো করতে পারবে না, হজ ঠিক মতো করতে পারবে না, অনেক কিছুই করা যাবে না যেগুলি সুস্থ অবস্থায় করা যায়। কাউকে দেখতে যেতে পারবে না, আত্মীয়র খবর নিতে পারবে না, অন্যের উপকার করতে পারবে না, দাওয়াত দিতে পারবে না। তো এই কাজগুলি তুমি সুস্থ অবস্থাতেই করে নাও। এই জন্য শারীরিক সুস্থতা এটা অনেক বড় নিয়ামত। কিন্তু আমরা শারীরিক সুস্থ যারা আছি তারাই অন্যায় বেশি করতেছি। ফকিরের হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, সারাক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেছে। আর আমার চোখ, কান, নাক, হাত, পা সব কিছুই আছে। আমি হাত দিয়ে অপরাধ করতেছি, কান দিয়ে অপরাধমূলক কিছু শুনতেছি, মুখ দিয়ে অপরাধমূলক কিছু বলতেছি। অর্থাৎ এই সুস্থতার আমি অপব্যয় করতেছি, সুস্থতাকে আমি ভুল জায়গায় খরচ করতেছি। এই জন্যে সুস্থ অবস্থায় আরও বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। দিল্লির বাদশাহ অসুস্থ হয়ে গেলেন, কোনোভাবেই তার রোগ সারতেছিল না। তার রোগ হলো যে কোনোভাবেই তিনি পেশাব করতে পারতেছিলেন না। তো এখন এটার সলিউশন কি? কেউ এর সলিউশন দিতে পারতেছে না। এরপরে ওই সময়ের নিজামউদ্দিন আউলিয়া, তিনি তৎকালীন সেখানে ছিলেন। তো তার কাছে যাওয়া হলো এবং বলা হলো যে আপনি একটু তদবির করেন, পানি পড়া দেন, যেটা খাইলে আমি সুস্থ হয়ে যাব। তো তিনি বললেন যে হ্যাঁ, পানি পড়া দিতে আমি রাজি আছি, 1 গ্লাস পানি পড়া দিব। তো আপনি কি দিবেন? যে আপনি কি চান? যে আমি আপনার পুরা রাজত্ব লিখে নিতে চাই। তখন রাজা পড়ছে মহাবিপদে, আর বাঁচতেছেও না। কি বলেন? এরকম অবস্থায় সে যা চাবে তাই দিবে, কারণ জীবন মরণ অবস্থা। তো ঠিক আছে, আমি আমার দিল্লির রাজত্বই দিয়ে দিলাম। তো এরপরে পানি পড়া দিছে, এরপরে সে পেশাব করছে। তখন রাজাকে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই তিনি বললেন, দেখেন আপনার রাজত্বের দাম বেশি কিছু না, মাত্র 1 গ্লাস পেশাব হচ্ছে এই রাজত্বের দাম। আপনি এতটুকু রাজত্ব দিয়ে, পুরা রাজত্ব দিয়ে এতটুকু পেশাব করতে পারছেন, এইটুকুই আপনার রাজত্বের দাম, এর থেকে বেশি কিছু না। সুস্থতার জন্য আপনি এটা করেছেন। তো আসলে রাজত্ব কি? রাজত্ব আপনার কাছে কিছুই না। দুনিয়ার মানুষ রাজত্বের জন্য পাগল, একজন আরেকজনকে মারতেছে, হতাহতি হচ্ছে, কিন্তু আসলে রাজত্ব কিছুই না। এটা সময়ের ব্যাপার। এক সময় আল্লাহ এক একজনের হাতে দেন। তো আপনার কাছে কিছুক্ষণ আগে ছিল, এখন আর নাই। 1 গ্লাস পানির বিনিময়ে আপনার রাজত্ব শেষ। তো এই যে সুস্থতা, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। তো এই সুস্থতা, এটা তো আমরা ইচ্ছা করলে ডাক্তারের কাছে গেলে সুস্থ হতেও পারি,
চেষ্টা করলে সুস্থ হতে পারি, আবার অনেক রোগ আছে কোনোভাবেই সে সুস্থ হতে পারে না। এমন এমন রোগ আছে। ওই দিনে এক লোক আসছিলেন আমাদের মধ্যেরই একজন, তার মেয়ে 6 বছর পর্যন্ত অসুস্থ। তো এটা এমন অসুস্থতা যে সারা বাংলাদেশে মাত্র এই রোগী 13 জন আছে। 13 জনের মধ্যে 4 জন মারা গেছে আর 9 জন আছে, আর ডাক্তার শুধুমাত্র 1 জন আছে সারা বাংলাদেশে। এই অসুস্থতা অর্থাৎ ফুসফুস নষ্ট হয়ে গেছে, এর মধ্যে বিভিন্ন কিছু করে কোনো রকম ইনহেলার বিভিন্ন কিছু দিয়ে ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা হয় তাকে। এবং যখন তার ব্যথা ওঠে, এই 6 বছরের মেয়ে সব কিছু ভেঙে চুরে পড়ে চিৎকার করতে থাকে, বুকের মধ্যে চাপড়াইতে থাকে। বাবা মার সামনেই পরিস্থিতি, বাবারও ঘুম নাই 6 বছর, মারও ঘুম নাই, তারাও অসুস্থ হয়ে গেছে, ভাই বোনও অসুস্থ হয়ে গেছে, টাকার উপরে টাকা যাচ্ছে। এই যে একটা পরিস্থিতি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রাখছে। সন্তানের এই অসুস্থতা বাবা মা কীভাবে টিকে? একটু জ্বর হইলেই তো অবস্থা খারাপ। তো এই যে শারীরিক অসুস্থতা, এটার চিকিৎসা আছে, এটার চিকিৎসা আমরা করি এবং তখন মানুষ সুখী হয়ে যায়। তো শারীরিকভাবে সুস্থ থাকলে একটা মানুষকে আমরা সুখী মনে করি। এই ঘটনাও আমরা শুনছি যে এক লোক অসুস্থ হয়ে গেল, কবিরাজের কাছে গেল। তো পরে বলল যে ভাই, তোমার যেই রোগ এটা ভালো হবে কিন্তু কোনো ওষুধের মাধ্যমে না, তোমার রোগ ভালো হবে সুখী মানুষের জামা লাগবে। তো এরপরে সে সুখী মানুষ খোঁজা শুরু করলো। অমুককে বলে জিজ্ঞেস করে, তমুককে জিজ্ঞেস করে যে আপনি কি সুখী মানুষ, আপনি কি সুখী মানুষ? তো কেউ বলে যে হ্যাঁ আমি সুখী, কিন্তু একটু ঝামেলা আছে, আমার সব কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, বিবি বা বাচ্চা সব কিছু আছে, কিন্তু একটু সমস্যা আছে, বিবির সাথে সম্পর্ক ভালো না, এটা নিয়ে অশান্তিতে আছে। আরেকজন বলে যে আমার মেয়েটা কথা শুনে না, এটা নিয়ে অশান্তিতে আছে। আরেকজন বলে আমার ছেলে কথা শুনে না, এটা নিয়ে অশান্তিতে আছে। আরেকজন বলে আমার প্রতিবেশী খারাপ, এই জন্য একটু অশান্তিতে আছি। আরেকজন বলে যে ব্যবসায় কিছু টাকা দিয়েছিলাম তা ঠিক মতো পাইতেছি না, এটা নিয়ে সমস্যায় আছে। তো কেউ সুখী নাই। এরপরে সে চলে যাচ্ছে, দেখলো যে কাঠুরিয়া কাঠ কেটে বাড়ির দিকে যাচ্ছে। তো কাঠুরিয়াকে ডেকে বললো যে ভাই তুমি কেমন আছো? আমি তো অনেক সুখী মানুষ, অনেক ভালো আছি। তো পাইছি, তাহলে তোমার জামাটা দাও, চলো বাসায় চলো, তুমি তো খালি গায়ে, জামাটা দাও। তো তখন কাঠুরিয়া বলল যে আমার তো কোনো জামাই নাই। তার মানে হচ্ছে সুখী থাকার জন্য জামা শর্ত না, সুখী থাকার জন্য ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, সুখী থাকার জন্য ক্ষমতার দরকার নাই, সুখী থাকার জন্য নেতৃত্বের দরকার নাই, সুখী থাকার জন্য বাসাবাড়ির দরকার নাই। সুখ হচ্ছে মনের বিষয়। মনে যদি সুখ না থাকে, হাজার কিছু দিলেও তার সুখ থাকবে না। তার মানে হচ্ছে এটাই যে সুখী হইতে পারে, তার জামা নাও থাকতে পারে। তো এরকম আরেক লোক চলছিল যে কেউ কেউ বলছেন যে খিজির আলাইহিস সালাম তাকে পাঠাইছে, এটা নাও হতে পারে। তো বলছে যে আমি তো সুখী মানুষ হতে চাই। তো সুখী মানুষ হতে চাও, কি ধরনের সুখী মানুষ? একটা স্যাম্পল নিয়ে আসো, মুগ্ধার মধ্যে কার মতো সুখী মানুষ? তো বলে গেছে 5 তলা বাড়ি, যে তার মতো সুখী মানুষ চাই। তো এরপরে ওই লোকের কাছে গেল যে ভাই আপনার তো এত বড় বিল্ডিং, মাসে মাসে ভাড়া পান, আপনার তো মনে হয় অনেক সুখ, আপনার মতো সুখ আমি চাই, আপনার মতো সুখী মানুষ আমি হতে চাই। তখন ওই লোক বলল যে না, তোমার পায়ে ধরি, কোনোভাবেই তুমি আমার মতো সুখী মানুষ হতে চেয়েও না। আমার বাড়ি থাকতে পারে কিন্তু আমার দিল অশান্তিতে ভরপুর, তুমি আমার মতো সুখী মানুষ হতে চেয়েও না। এরপরে আরও কিছু দূর গেছে, আরেক জায়গায় গেছে। তো এরপরে তারও বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। বলল যে আমি তো আপনার মতো হতে চাই, বলেন আপনার সুখ কেমন? বলল যে না, আমার দিলে কোনো সুখ নাই, আমি আসলে সুখী মানুষ না। এরপরে আরেক জায়গায় গেছে, সেখানে বাগান বাড়ি, ছেলেরা খেলাধুলা করতেছে, বিশাল অট্টালিকার মালিক, সে চেয়ারে বসে আরাম করতেছে। তাকে গিয়ে বলল যে তুমি মনে হয় অনেক সুখী মানুষ, তোমার এত বাগান বাড়ি, তারপরে এত ছেলেমেয়েরা খেলা করতেছে, এত বিশাল অট্টালিকার মালিক, তুমি মনে হয় সুখী মানুষ। তখন বলল যে না রে ভাই, আমিও তো সুখী মানুষ না। কেন আপনি সুখী মানুষ না? যে আমি এই জন্য সুখী মানুষ না, আমার একটা রোগ হয়েছিল, রোগ হওয়ার পরে
আমি যখন অসুস্থ হয়ে গেলাম তখন আমার স্ত্রী আমাকে বলতেছিল যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন না, তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। তার স্ত্রী অসুস্থ হওয়ার পরে কোনোভাবেই সে সুস্থ হচ্ছিল না। এরপরে স্ত্রী বলল যে আমি তো ইন্তেকাল করার পরে তুমি বিবাহ করে নিবে। তো স্বামী বলতেছে না, কোনোভাবে আমি বিবাহ করব না। আজকে আমাদের সমাজে পরকীয়ার অনুমতি আছে, অনুমতি না থাকলেও এটা আমরা অনুমতি হিসেবে নিয়েছি। পরকীয়া প্রেম চলতেছে, পরকীয়া চলতেছে, জিনা চলতেছে, ব্যভিচার চলতেছে, সব কিছুই চলতেছে। কিন্তু যখন বিয়ের কথা বলা হবে তখন বলা হবে যে নিজের পায়ে দাঁড়াও, একটার উপরে জায়েজ নাই। এমন কি এক হজে গিয়ে দেখলাম যে স্ত্রী তার স্বামীকে বলতেছে কাবার গিলাফে হাত রাখো। আচ্ছা ঠিক আছে, কাবার গিলাফে হাত রাখলাম, তওয়াফের সময় আর কি। হাত রাখার পরে বলতেছে একটা ওয়াদা করো, কমিটমেন্ট করো। যে কিসের ওয়াদা? যে কাবার গিলাফে হাত রেখে বলো যে আমি থাকি না থাকি, আমি থাকলেও আর মরণের আগে বিয়ে করতে পারবে না, আমি মরলেও মরণের আগে বিয়ে করতে পারবে না। আর কমিটমেন্টের জায়গা পায় নাই, কমিটমেন্টের বিষয় খুঁজে পায় নাই, বিয়ে যাতে না করে। তো আজকে আমাদের সমাজের অবস্থাও একই। বিবি জানে যে এই ভণ্ড স্বামী আরেকজনের সাথে চুকিয়ে প্রেম করে, পরকীয়া করে, কিচ্ছু কয় না। কিন্তু যদি কয় যে বিয়ে করবো, তাহলে খবর আছে, বাপ ভাইয়ের কাছে বিচার দিয়ে অমুকের কাছে বিচার দিবে, পাড়া মহল্লায় বিচার বসাবে। কারণ যাতে জানে যে না, আমার স্বামী আমারই, আর কারো নাই। এটা বলে স্বামীর ভাগ দেওয়া যাবে না। যাই হোক, তো ওই মহিলা ওয়াদা করাইতেছে যে আমি মারা গেলেও আপনি বিবাহ করবেন না। তো এই কথা এটা কিভাবে তাকে বুঝাবে বা সত্যায়ন করবে, সত্যে প্রমাণিত করবে? এই জন্য বললো যে আচ্ছা, যেই কারণে মানুষ বিবাহ করে আমি আমার পুরুষত্বই কেটে ফেললাম, তুমি তারপরেও নিশ্চিন্তে মরো। তো এরপরে কোনো কারণে এই মহিলা আর মরে নাই, সে সুস্থ হয়ে বেঁচে উঠছে, সে এখন সুস্থ। এখন যখন এই মহিলা সুস্থ, সে তো আগেই তার স্বামীকে শেষ করে দিয়েছে, এখন তো সে তো আর স্বামী ছাড়া থাকতে পারতেছে না। তখন এই লোক বলতেছে যে এই যে আমার সামনে যত সন্তান দেখতেছো, এইগুলি একটাও আমার সন্তান না, এগুলি আমার চাকর বাকর, আমার বিবির সাথে জিনা করে এই সমস্ত যারা সন্তান পয়দা করেছে, এগুলি আমার ছেলেরা। এবার বলো আমি আসলে কতটুকু সুখী আছি? বলল মাফ চাই, আপনার মতো সুখ আমার দরকার নাই। এরপরে খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে হুজুর, আমি অনেক ভালো আছি, আমি এমনিতেই অনেক সুখে আছি, আমার অন্যের মতো সুখ দরকার নাই। বোঝা গেল সুখী থাকার জন্য টাকার প্রয়োজন নাই, সুখী থাকার জন্য অঢেল সম্পত্তির প্রয়োজন নাই, সুখী থাকার জন্য ক্ষমতার প্রয়োজন নাই। সুখ হচ্ছে আত্মিক বিষয়, আত্মার বিষয়। তবে সুস্থ থাকার জন্য আমাদেরকে যেরকম চেষ্টা করতে হবে, এমনিভাবে আত্মিকভাবেও সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে। শারীরিকভাবে সুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, আর আত্মিকভাবে আত্মা যদি অসুস্থ হয়ে যায় তখনও ডাক্তারের কাছে যাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, নেককার, ভালো মানুষ, তাদের সাহচর্য গ্রহণ করো, তাদের সাথে থাকো, তাদের সাথে উঠা বসা করো, তাহলে তুমিও ভালো থাকবে, ভালো হবে। আজকে বলে না যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এর থেকে সত্য কথা আর কিছুই নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ পেশ করেছেন যে ইঁদুরের সাথে এক ব্যাঙের খুব দোস্তি, খুব খাতির। এখন খাতির একজন আরেকজনের না দেখে থাকতে পারে না, কিন্তু অনেক সময় মনে হয়, কিন্তু তখন তো আর টেলিফোন নাই। আর যদি পরিস্থিতি এরকম হতো তাহলে তো আরও খারাপ অবস্থা, সব কিছু বন্ধ। তো এখন টেলিফোন যেহেতু নাই,
যে দোস্ত তোমার কথা মনে পড়তেছে, তাড়াতাড়ি উপরে চলে আসো, দোস্ত তোমার কথা মনে পড়তেছে, অমুক জায়গায় আসো। এখন এরকম তো বলার কোনো সিস্টেম নাই, চিঠি নাই, ফ্যাক্স নাই, মেসেঞ্জার নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, সব বন্ধ। তো যখন সমস্ত কিছুই বন্ধ তখন যোগাযোগ কেমনে করবে? তো এই জন্য একবার যখন দেখা হইলো তখন তারা বললো যে তোমার জন্য তো আমার দিল ওড়ে, তোমার জন্য আমার খুব খারাপ লাগে, কিন্তু যখন মন চায় তখন তো তোমাকে খুঁজে পাই না, তো কী করা যায়? তাহলে এক কাজ করি, তোমার পায়ের সাথে আমার পায়ের সাথে একটা সুতা বেঁধে নিই, তো যখন আমার কথা মনে পড়বে তখন তুমি টান দিবে, তো আমি বুঝবো যে আমার কথা তোমার মনে পড়ছে, আমি দৌড়াইয়া তোমার বাসায় চলে যাব। আর আমার যখন তোমার কথা মনে পড়বে তখন আমি সুতা ধরে টান দেব, তুমি আমার কাছে চলে আসবে। তো এরকমই দোস্তি খুব চলতেছে। ইঁদুর আর ব্যাঙ, ব্যাঙ থাকে পানিতে, ইঁদুর থাকে শুকনায়। তো এজন্য এই দুস্থ করতে হবে জায়গা মতো, দুস্থ করতে হবে জায়গা মতো, আমার মাপ মতো দুস্থ করতে হবে। যদি আমি উল্টাপাল্টা দুস্থ করি তাহলে আমার খবর আছে, এই দুস্থের কারণে আমার ধ্বংস অনিবার্য, সাহচর্যের কারণে আমার ধ্বংস অনিবার্য। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজি বলছেন যার সাথে তার উঠা বসা, যার সাথে যার মিল, তার সাথেই তার হাসর হবে। আমার সব কিছুই যদি কাফেরদের সাথে মিলে তাহলে তাদের সাথেই হাসর হবে। নাস্তিকদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, নাস্তিকদের সাথে আমার হাসর হবে। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকলে তাদের সাথেই হাসর হবে। মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক থাকলে তাদের সাথেই হাসর হবে। যার সাথে আমার সম্পর্ক নিসবত তাদের সাথে আমার হাসর হবে। এইবার বন্ধুত্ব ভালোই চলছে, আলাপ সালাপও ভালোই চলতেছে, দিনকাল ভালোই যাইতেছে। হঠাৎ করে একদিন এক সিল আসছে, সিল আইসে তো এখন মাছ নিবে আর কি, ইয়ের থেকে, নদীর থেকে মাছ নেবে, কিন্তু মাছের জায়গায় ব্যাঙরে ধরছে, মাছ পায় নাই, তো ব্যাঙরে মুখ দিয়ে ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে দিছে উড়াল। তো এবার যখন ব্যাঙরে নিয়ে উড়াল দিছে, তো ব্যাঙের সাথে তো দুস্থও আছে। এইবার ব্যাঙরে যখন উপরে নিতেছে, এইবার ইঁদুরও পড়ছে বেকায়দায়। ইঁদুর তো মনে করছে আমার বন্ধু আমারে ডাকছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখেছে না, বন্ধু ডাকে না, এটা আমার আসল শত্রু ডাকছে। এইবার ব্যাঙ যেরকম মারা গেল, এই ব্যাঙের সাথে দুস্তি করার কারণে এই ইঁদুরও মারা গেল, জীবন শেষ। এই জন্য এমন কারোর সাথে দুস্তি করা যাবে না যার কারণে আমার জীবন শেষ। আজকে মানুষ বিপদে পড়ে ভুল মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে। খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করলে সে খারাপ হবে 100%, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে সেও ভালো হবে, এটাও 100%। তো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা, নেককার যারা, তাদের সংস্পর্শ গ্রহণ করো। চোরের সাথে থাকলে চোর হবে এটাই নিশ্চিত, ডাকাতের সাথে থাকলে ডাকাতি কৌশল অবলম্বন করবে এটাই নিশ্চিত। মদখোরদের সাথে থাকলে না খাইতে চাইলেও একদিন বলবে, দেখ আল্লাহ বানাইছে কি বানাইছে, একটু যদি মুখে না দিয়া দেখস তাহলে কেমনে হবে। কয় আজকে একটু খাইলাম, তারপরের দিন আরও বেশি, তারপরের দিন আরও বেশি, তাহলে বন্ধুত্বের কারণে আমার মদ খাওয়া শুরু হয়ে গেল। চল আজকে অমুক জায়গায় যাব, অমুক বান্ধবীকে ডাকবো। নিজের মন চায় নাই, তারপরেও তাদের সাথে থাকার কারণে এরকম অনেক উল্টা পাল্টা গুনাহ হয়ে গিয়েছে। আপনারা যদি একটু দিল দিয়ে চিন্তা করেন যে আমি যেই গুনাহ করছি কি কারণে করছি, খুঁজে দেখবেন কোনো বন্ধুর পাল্লায় পরে এই গুনাহটা করেছে। বন্ধুর পাল্লায় পরেই মানুষ গুনাহ বেশি করে। এই জন্য সৎ লোকদের সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এক ছেলেকে বলল, এই ছেলে তুই কি আমাকে ভয় করস? বাবা বলল ভয় করস? ছেলে বলল হ্যাঁ ভয় করি, ভয় করি।
তাহলে এখন দোকানে যাও, বাজারে যাও, অমুক জিনিসটা কিনে নিয়ে আসি। কয় না, এটা পারবো না। আব্বু আপনাকে ভয় করি কিন্তু এটা পারবো না। আব্বু আপনাকে ভয় করে আপনার হুকুম মানতে পারবো না। আমাদের একই অবস্থা। আল্লাহ আপনাকে ভয় করি কিন্তু দুর্নীতি ছাড়তে পারবো না। আল্লাহ আপনাকে ভয় করি অন্যায় ছাড়তে পারবো না। আল্লাহ আপনাকে ভয় করি জুলুম ছাড়তে পারবো না। আল্লাহ আপনাকে ভয় করি হারাম ইনকাম ছাড়তে পারবো না। আল্লাহকে ভয় করে ওই লোকের মতো। তাহলে বাবা বলবো, তুই আমাকে কিসের কচুর ভয় করস? ভণ্ডামি। এটা আসলে ভয় না, আমার হুকুমই তুই মানস না। তাহলে কিসের আব্বু আব্বু বলস? আমার হুকুম মানস না। আল্লাহ বলবেন, আমি যা বলি তা করস না, শুধু মুখে বলস আমি আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করা আমি গ্রহণ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী নেককার যারা এদের সাথে চলো, এদের সাথে উঠা বসা করো। এই জন্যই তো পীর বুজুর্গ ওলি আল্লাহ যারা, এদের সাথে যারা থাকেন তারাও চোর খারাপ মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এই জন্য আহলে হক যারা, এদের সাথে উঠা বসা করতে হবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কালে এক চোর বারবার চুরি করে। কোরআনের মধ্যে আসছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে তাহার হাত কেটে দাও, চোরিনী যদি চুরি করে তাহারও হাত কেটে দাও। এক চোর বারবার চুরি করে, এর হাত কেটে দেওয়া হয়েছে, কিন্তু অভ্যাস খারাপ, দিল খারাপ, অভ্যাস খারাপ। এই জন্য চুরি করার সুযোগ না পাইলে এক রুম থেকে জিনিস আরেক রুমে নিয়ে রাখে, অর্থাৎ তার সিস্টেম ঠিক রাখে, চুরি করার কৌশল যাতে ভুলে না যায়। নিজের রুমেই এক রুম থেকে আরেক রুমে নিয়ে জিনিস রাখে, বিবি জানে না। হে অভ্যাস ঠিক রাখতেছে আর কি, সুযোগ পাইলে আবার করবে এই কাম, কারণ তার দিল নষ্ট। তো এই চুরি করতে করতে একদিন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চলে গেছেন। আল্লাহর ওলি জিকির করতেছেন, রাত্রি ইবাদত করতেছেন। তিনি টের পাইলেন আমার ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢুকে পড়েছে, চুরি করবে। দেখলেন চোরের একটা হাত নাই, তার দিলে অনেক মায়া আসলো। আহারে, চোরের হাত নাই, কেমনে চুরি করবে? এক হাত দিয়ে এই সমস্ত মালগুলি বস্তার মধ্যে ভরতেছে। তিনি দেখতেছেন, কিচ্ছু বলেন না। না জানি এই লোক না খেয়ে আছে, অর্ধহারে আছে, কত অসুবিধায় আছে। আমি যদি জেগে যাই তাহলে চোর চুরি করতে পারবে না, তার ছেলে মেয়েরা না খেয়ে থাকবে, অসহায় অবস্থায় থাকবে, আমি কিচ্ছু বলবো না। এরপরে চোর তো সব মাল টাল নিতেছে, বস্তায় ভরতেছে। এখন বস্তায় ভরবে, মাথায় উঠাবে কেমনে? হাত তো নাই, হাত তো একটা, আরেক হাত নাই, মাথায় কেমনে উঠাবে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি কেমনে সহযোগিতা করবেন? সামনে গিয়ে যদি বলেন তাহলেই তো সে দৌড় দিয়ে পালাবে, এই মালগুলি নিতে পারবে না। নেককার যারা, তাদের দিল কেমন? এখন চুরি করতে এলে সব দিয়ে দিতে হবে এটাও না। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি চোরকে দিব, কিন্তু কিভাবে দিব? এইবার তিনি সামনের দিক দিয়ে না গিয়ে বাসার পিছন দিক দিয়ে গেলেন, যাতে চোর মনে করে এটা পথিক, এটা বাড়িওয়ালা না। এইবার জুনায়েদ বাগদাদীকে চোর বলল, এই বেটা, আমার এই মালগুলি মাথায় উঠিয়ে দাও। ঠিক আছে বস, নেন, আপনার মাথায় উঠায় দিব। কিন্তু যখন হাত দিয়ে উঠাইছে, চোর বলে, আরে বেটা, আমার মাথায় না, তোর মাথায় উঠা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির মাথায় নিজের মাল চুরি করে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মাথাতেই উঠাইলাম।
এবার বলে চলো আমার বাড়িতে এই মালগুলি দিয়ে আসবে। আসতে যায়, ধমক দেয়, বেটা জোরে চল, ভাত খাস নাই আজকে, জোরে চল। আবার গালিও দেয়। এরপরে সে যাচ্ছে, যেতে যেতে সুরের বাড়ি পর্যন্ত গিয়ে মাল সামান নামায় দিল। এরপরে বলল যে নি কত টাকা নিবি, 10 টাকা না 20 টাকা, কয় টাকা? যে না আমি কোনো টাকা নিব না, আজকে আপনাকে আমি ফ্রি সার্ভিসই দিলাম। সুরের বাড়ি সে তার সম্পদ দিয়ে আসলো। নেককার লোক, আল্লাহওয়ালা যারা, তারা মানুষকে কখনোই কষ্ট দিতে পারে না। এরপরে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাই চলে আসছেন নিজের বাড়িতে। বাড়িতে আসার পরে তিনি তো জিকির করতেছেন, সব কিছুই করতেছেন, কিন্তু এই সুরের দিলের মধ্যে হুচট লাগলো যে কি ব্যাপার, এই লোককে যে এরকম আমার বাসায় সব কিছু দিয়ে গেল, তো এই লোক তো আমার গুমর ফাঁস করে দেবে, সে তো আমার বাসা চিনছে, সে তো আমার বাসা চিনে গেছে, আমি যে তাকে তার মাধ্যমে মাল নিয়ে আসলাম, সে তো এগুলি সব ফাঁস করে দিবে, তখন তো আমি ধরা খেয়ে যাব। এমনি তো আমার এক হাত কাটা গেছে, তো আরেক হাতও তো আমার কাটা যাবে। কারণ যে অপরাধ করে তার দিল কিন্তু কি থাকে না, স্থির থাকে না, সে সব সময় অস্থির, পেরেশানিতে থাকে। আজকে যে চুরি করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, তার দিলে কখনোই শান্তি থাকতে পারে না, সে অস্থিরতার মধ্যে থাকবে, সে অশান্তিতে থাকবে। এটা দিলে শান্তি দিয়ে নেওয়ালা হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কার দিল শান্ত হতে পারে না। এই জন্যে মানুষ মারলেও সে অশান্তিতে থাকবে, জুলুম করলেও সে অশান্তিতে থাকবে, অন্যায় করলে সে অশান্তিতে থাকবে, কারণ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। সুরের তো দিলে শান্তি নাই, সুর টেনশনে আছে, পুরা টেনশনে, কি করি, উপায় কি? তো এই জন্য দিনের বেলায় সে আবার রাত্রের বেলায় আবার আসছে, রাত্রের বেলা আবার বের হয়েছে যে আমি কোন বাড়িতে চুরি করছি দেখি একটু ঘটনাটা, ওই বাড়িতে আজকে আবার যাই। তো গেছে, যাওয়ার পরে গিয়ে দেখলো যে অনেক মানুষ ইবাদত করতেছে, জিকির আজকার করতেছে, আর মাঝখানে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, তিনিই হচ্ছেন তার চুরির মাল যেটা বহন করেছিলেন, তিনি আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাই। এবার মুরিদরা যখন চলে গেছে তখন ডাইরেক্ট গিয়ে তার পায়ে পড়ছে যে হুজুর আমি তো বড় ভুল করে ফেলছি, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আর আপনি এই কাজ করছেন, আপনার ঘরের সম্পদ আমি নিলাম, আপনি আমার বাড়ি পর্যন্ত আবার এই মাল পৌঁছিয়ে দিলেন। তো এরপরে এই আল্লাহর ওলির পাশে থাকতে থাকতে এই সুর জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইয়ের অন্যতম খলিফায় পরিণত হয়েছিলেন। তার কারণ কি? ওলির সাথে থাকার কারণে, ভালো মানুষের সাথে থাকার কারণে। আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন, ভালো মানুষ আপনাকে অন্যায়ের কথা বলবে না, ভালোর কথা বলবে। তো এই জন্য আপনার আত্মা পরিষ্কার করতে চাইলে ভালোর সাথে চলতে হবে, কোরআনের সাথে, হাদিসের সাথে, সুন্নাহর সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেমদের সাথে চলতে হবে, তাহলে সেই মানুষটা ভালো হয়ে যাবে। এরকম কোনো নজির নাই যে ইমাম সাহেবের সাথে চলতে চলতে হে সুর হয়ে গেছে গা, আছে এরকম? আলেমদের সাথে চলতে চলতে ডাকাত হয়েছে, আলেমদের সাথে চলতে চলতে সন্ত্রাসী হয়েছে, আলেমদের সাথে চলতে চলতে খুনি হয়েছে, এরকম নাই। বরং সুরের সাথে চলতে চলতে ভালো মানুষও চুর হয়ে যায়, সন্ত্রাসীর সাথে চলতে চলতে ভালো মানুষও সন্ত্রাসী হয়ে যায়, খুনির সাথে চলতে চলতে ভালো মানুষও খুনিতে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষের সাথে চলো, নেককারদের সাথে চলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখবেন না, তোমার মালও দেখবেন না,
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখবেন তোমার অন্তরটা কেমন, তোমার আমলটা কেমন। আমল এবং অন্তর দেখা হবে। তোমার রাজত্বও দেখা হবে না, তোমার টাকা পয়সাও দেখা হবে না, তোমার সুরতও দেখা হবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম এবং ওয়া কুলুবিকুম, তোমার আমল কেমন এবং তোমার অন্তর কেমন এটাই দেখা হবে। এই জন্য অন্তর ঠিক করতে হবে। একটু ঠান্ডা লাগলেই ডাক্তার সাহেব এই অবস্থা, কি করি? হ্যাঁ এটা খান। আর একটু কিছু হইলেই এই অবস্থা, কি করি? আপনি শরীরের যত্ন এত নিতে পারতেছেন, আপনার দিল শেষ। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যে মানুষের একটা কলিজা রয়েছে, একটা টুকরা রয়েছে শরীরের মধ্যে, সেটাই হচ্ছে আসল। এটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার পুরা বডি খারাপ হয়ে যায়। এটা যদি ভালো হয়ে যায় তাহলে তার পুরা বডি ভালো হয়ে যায়, আত্মা। তো এখন আমরা তো আত্মার চিকিৎসা করি না, সব চিকিৎসা মাথার, সব চিকিৎসা চেহারার, সব চিকিৎসা শরীরের, কিন্তু আমার আত্মার চিকিৎসা নাই। আর আত্মার চিকিৎসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অনেক সুন্দর, অনেক ক্ষমতা, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এরকম কোনো কথা নাই, কিন্তু আত্মাটা অনেক ভালো। এই জন্যই দেখা যাবে অনেক গরিব কিন্তু তার আমল নামায় হজের সোয়াব লেখা। অনেক গরিব তার আমল নামায় কোটি কোটি দানের সোয়াব লেখা। কেমনে? যে সে বলছে আল্লাহ আমার যদি থাকতো আমি হজ করতাম, আমার যদি থাকতো তাহলে আমি এত দান করতাম। আরেকজন সে দেখানোর জন্য কোটি টাকা দিছে, সে দিয়ে হেরেও দেখবে যে তার আমল নামা ফাঁকা, হজ কইরাও দেখবে তার আমল নামা ফাঁকা। কারণ হজ করছে লোককে দেখানোর জন্য, সেলফি তোলার জন্য, মানুষকে জানানোর জন্য, এই জন্যে কইরাও শেষ। এই জন্যে আত্মার কত দাম। আত্মাকে আগে ঠিক করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মার কারণেই মানুষ জান্নাতি এবং জাহান্নামী হবে। শরীর খারাপ থাকলে কেউ জান্নাতি জাহান্নামী হবে না। এই জন্য আমরা শারীরিকভাবে যতটুকু সুস্থ থাকতে চাই, এর থেকেও বেশি নিজের আত্মাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। আমার আত্মা সুস্থ কিনা, আমার দিল সুস্থ কিনা, আমি ভালো মানুষ কিনা, অন্যের কষ্টে আমি কষ্ট পাই কিনা, অন্যের ব্যথায় আমি ব্যথিত কিনা, অন্যের দরদে আমি দরদি কিনা, আমি কেমন এটা আমাকে বিচার করতে হবে। আমি ভালো মানুষ কিনা, আমার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তাহলেই হচ্ছে তার জন্য জান্নাত। আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কোথায় হবে? হাসপাতালে তো শারীরিক সুস্থতা। আত্মার পরিশুদ্ধতা হবে মসজিদে, আত্মার পরিশুদ্ধতা হবে মাদ্রাসায়, আত্মার পরিশুদ্ধতা হবে আলেমদের সাথে থাকলে, তাদের সোহবতে গেলে, পীর আউলিয়া হক্কানি যারা আছে তাদের কাছে গেলে আত্মার পরিশুদ্ধতা আসবে। আত্মিকভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারব। এই জন্য আমরা যখন অসুস্থ হয়ে যাই, যত দ্রুত গতিতে শারীরিক সুস্থতা চাই, আমরা আত্মিকভাবে অনেকেই অসুস্থ। লোভ, হিংসা, পরশ্রীকাতরতা, গীবত, অহংকার, এইগুলি হচ্ছে আত্মার মারাত্মক রোগ, যেই রোগের কারণে জাহান্নাম। যে এক দিল একদম সরিষা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, এতে জাহান্নামী। অনেক আমল করার পরে মিস্টার ইবলিস সারা পৃথিবীতে যত মানুষ আমল করবে, এত আমল সে আগেই করে ফেলছে। এক বিন্দু অহংকার করার কারণে তার সমস্ত আমল এক সেকেন্ডে শেষ। আল্লাহ কইছে আদমরে সেজদা কর, আমি কই পারবো না। কিল্লিকে পারবি না? যে আদম মাটির, আমি আগুনের, আমি অনেক বড়। আমার এই কথা কইছস? আমারে হুকুম দেস? আমার ব্যাপারে এই কথা, আমার ব্যাপারে আমার কাছে এটা চাইছস? আমি এত বড়? বাপ রে বাপ, এ কত বড়! আল্লাহ বলছেন তুমি যতই বড় হতে চাও পাহাড়ের পরিমাণ হইতে পারবে না, যতই জমিন দাপিয়ে বেড়াও জমিনকে ফাটতে পারবে না।
এই জন্য ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এটা পারবে না। এই জন্য এই সমস্ত বাদ। আত্মিক অসুস্থতা এক নাম্বার হচ্ছে অহংকার, হিংসা, মানুষের ভালো দেখতে মন চায় না, এবং পরশ্রী কাতরতা, গীবত, লোভ, এগুলি হচ্ছে আত্মার রোগ। শারীরিক সুস্থতা যেমনি চাই, আমরা আত্মিক সুস্থতাও তেমনি চাই। এই জন্য আত্মাকে সুস্থ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন।